গাজায় হামাসের হাতে প্রাণ গেল আরো 7 ইসরায়েলি সেনার। মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের 3 পারমাণবিক স্থাপনা। ট্রাম্পের অনুরোধে কাতারের মধ্যস্থতায় চলছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ইরান ইস্যুতে সত্য বলায় ট্রাম্পের রোষানলে মার্কিন মিডিয়া। নোবেল শান্তি পুরস্কার নয়, ট্রাম্প পিচ প্রাইজের দাবি ট্রাম্পের। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাণিজ্যিক শহর হাইফা। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। গাজা সংকটে আবারও প্রাণ হারালো দখলদার ইসরায়েলের 7 সেনা। দক্ষিণ গাজার সেই সংঘর্ষে নিহত হয়েছেন 5 সেনা ও 1 প্লাটুন কমান্ডার, যা চলমান সংঘাতের অন্যতম কৌশলগত ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই পক্ষের পাল্টাপাল্টি এই অভিযানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। গেল বুধবার দক্ষিণ গাজার উপত্যকায় চলমান সংঘর্ষে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ব্যাটালিয়নের 5 সেনা ও 1 প্লাটুন কমান্ডার মারা গেছেন একসাথে। এদের বাইরে আরেকজন সেনাও নিহত হয়েছেন, তবে তার নাম এখনও প্রকাশ করা হয়নি, কারণ তার পরিবার দেয়নি নাম প্রকাশ করার অনুমতি। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন 430 জনের বেশি ইসরায়েলি সেনা। তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল। এদিকে এই ঘটনাটি শুধু একটি লড়াইয়ের ফল নয়, বরং এক দীর্ঘ ও রক্তাক্ত অধ্যায়ের নতুন মোড়। 2023 সালের 7 অক্টোবর যেদিন হামাস ইসরায়েলে আক্রমণ করে, সেদিন থেকেই যেন শুরু মৃত্যুর এই পথ চলা। ওই হামলায় নিহত হয়েছিলেন 1219 জন মানুষ, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। সেই সাথে 251 জনকে বন্দী করা হয়েছিল গাজায়, যাদের মধ্যে এখনও 49 জন বন্দী অবস্থায় আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে মারা গেছেন 27 জন। ইসরায়েলের পাল্টা প্রতিশোধ যেন আগুনে আরও ঘি ঢেলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সেই প্রতিক্রিয়ামূলক হামলায় নিহত হয়েছেন অন্তত 56,077 জন ফিলিস্তিনি। তাদের অনেকেই শিশু ও নারী। জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য বলেই দিয়েছে স্বীকৃতি। কিন্তু শুধু বোমা আর গুলিতেই শেষ হয় না গাজার এই দুঃস্বপ্ন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলতি বছরের মার্চ থেকে মে এই 3 মাসে ইসরায়েলের কঠোর অবরোধে গাজার 20 লাখের বেশি মানুষ এখন কার্যত দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, আছে শুধু জীবিত থেকেও ধ্বংস হয়ে যাওয়ার গ্লানি। হাওলাদার শামীম, আরটিভি। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণের মাঝেই ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। যে হামলায় ব্যবহার করা হয় সবচেয়ে শক্তিশালী 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা। এরপরই নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। হামলার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান। মাটির নিচে ঘটে যাওয়া সেই ঘটনার খবর মাটির উপরে উঠতেই যেন ক্ষেপে আগুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে এটা কোনো সাধারণ হামলা ছিল না। ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের পর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস মিলে চেষ্টা করছে সেটাকে হালকা করে দেখাতে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নাকি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, ভুয়া খবরের কারখানা এই দুই মিডিয়া নাকি বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষের। কিন্তু অন্যদিকে ফাঁস হওয়া এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের দাবি একেবারেই ভিন্ন। গোপন গোয়েন্দা প্রতিবেদনটি সম্পর্কে জানেন এমন কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, হামলায় ইরানের পারমাণবিক ভবনগুলোর প্রবেশপথ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু ভেতরের ভূগর্ভস্থ কাঠামো রয়ে গেছে অক্ষতই। শুধু তাই না, হামলার আগেই ইরান নাকি ইউরেনিয়ামের বড় একটা অংশ সরিয়ে ফেলেছিল। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ প্রতিবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান এখনও তার পারমাণবিক উপাদানগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ফলে যদি কখনো চায়, দ্রুতই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এমন আশঙ্কা উঠে এসেছে এসব প্রতিবেদনে।
তবে যারা এই গোপন তথ্য ফাঁসের পেছনে তারা আসেননি কেউই প্রকাশ্যে। নিউ ইয়র্ক টাইমসের আর প্রতিবেদন তৈরির জন্য যেসব মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে তারা নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি, কারণ প্রাথমিক প্রতিবেদনটি এখনও গোপনীয় নথির পর্যায়ভুক্ত। তবে সিএনএন ইতোমধ্যেই প্রতিবেদনটির কিছু অংশ প্রকাশ করেছে, আর এটাকেই ট্রাম্পপন্থীরা বলছেন ইচ্ছাকৃত অপপ্রচার। হাওলাদার শামীম, RTV। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক অপ্রত্যাশিত নাটকীয়তায় ইরান ও ইসরায়েল সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, যেখানে কাতারের মধ্যস্থতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় ভূমিকা সব মিলিয়ে পরিস্থিতি নিয়েছে নতুন মোড়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল ধাতব গর্জন, আর মাটির তলদেশে কেঁপে উঠল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের 6টি B-2 স্টেলথ বোমারু বিমান যেন সেই রাতে অদৃশ্য শিকারীর মতো ঢুকে পড়ল ফোর্দোর আকাশপথে, ফেলল 12টি ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করল 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ করা হয় এ তথ্য। এদিকে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি TLM ক্রুজ ক্ষেপণাস্ত্র, লক্ষ্য ইরানের নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলা সমন্বয়ে নাতানজেও ঢুকেছিল এক B-2 স্টেলথ বিমান, যা ফেলেছে 2টি বাংকার ব্লাস্টার বোমা। পুরো রাত জুড়ে আকাশ ভর্তি আগুনের আঁচ আর বিস্ফোরণের কম্পনে ঘুমহারা তেহরান কাঁপল আতঙ্কে। ওই কর্মকর্তা আরও জানান, B-2 বোমারু বিমানগুলো দেশটির মৌজারি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে হামলা চালায় ইরানে। বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার নিয়েছে জ্বালানি। এদিকে হামলার কথা লুকায়নি কেউই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে জানিয়ে দিলেন এই অভিযানের খবর, আর ইরানও দেরি করেনি জানাতে। তাদের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান দ্রুত জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন ও NPT চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA দাবি তুলেছে, এইসব স্থাপনায় নেই এমন কোনো পদার্থ যা ছড়াতে পারে তেজস্ক্রিয়তা। এদিকে বিস্ফোরণ থেমে গেলেও দগদগে ক্ষতের মতো রয়ে গেল আতঙ্কের সেই চিহ্ন। বিশেষজ্ঞরা আগে থেকেই আশঙ্কা করেছিলেন, যুক্তরাষ্ট্রের B-2 বিমান থেকে 30,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার ফেলে হামলা হতে পারে ফোর্দোতে, আর সেটাই সত্যি হলো অবশেষে। হাওলাদার শামীম, RTV। ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় অভিযান চালানোর পর ট্রাম্পের দাবি, হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও বিশ্লেষকরা মানতে নারাজ সে কথা। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা ছিল ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান। তবে মার্কিন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা। প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই গোপন রহস্যের বিস্তারিত। ঘটনাটা শুরু হয় কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর। তখনই ট্রাম্প অনুরোধ করেন কাতারের আমিরের কাছে, যেন এক অজানা ভয়ে কাঁপছিলেন তিনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ট্রাম্প চেয়েছিলেন কাতার যেন ইরান ইসরায়েলের মধ্যে সমঝোতার সেতু করে দেয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নাকি সেদিন রাতেই রাজি করান ইরানকে, আর ট্রাম্প তা উল্লাসের সাথে ছড়িয়ে দেন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে। তবে ইরান ও ইসরায়েল দুই দেশই এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এই চুক্তি নিয়ে, বরং ইরানের রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরতিকে শত্রুর উপর আরোপিত বলে দাবি করা হয়েছে। তাদের ভাষায়, ট্রাম্প ভিক্ষুকের মতো ফোনে শান্তি প্রার্থনা করছিলেন। আর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েল নাকি একসাথে শান্তির জন্য তার কাছে ছুটে এসেছিল। এদিকে সূত্রের বরাত দিয়ে CNN জানায়, কাতার ইরানের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা CNN-কে জানিয়েছে, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যে ইরান তাদের দেশে হামলা বন্ধ করবে। সূত্র আরও জানায়, ইরান এই শর্তে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের ভেতরের গল্প বলছে, ট্রাম্প নাকি প্রথমে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন, ইসরায়েলকে রাজি করিয়ে তারপর কাতারের কাছে যান ইরানকে বোঝাতে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর দূত স্টিভ উইটকফ সবাই চেষ্টা করে গেছেন যেন এই চুক্তি সফল হয়। একসময় কাতারের প্রধানমন্ত্রী ও ভ্যান্স লজিস্টিক ফাইনাল করেন, আর তৈরি হয় সে বহুল আলোচিত যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি তুলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য, কারণ তার মধ্যস্থতাই নাকি সম্পন্ন হচ্ছে একের পর এক ঐতিহাসিক চুক্তি।
অথচ নোবেল শান্তি পুরস্কার এখনো ওঠেনি তার হাতে। তাই ইরান ইসরায়েল সংঘাত শেষে দাবি করেছেন নোবেলের বদলে তার নামে প্রতিষ্ঠিত হোক শান্তি পুরস্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে একের পর এক শান্তি চুক্তি, কারণ তিনি আসলেই খুবই শান্তিপ্রিয় মানুষ। তবু নোবেল কর্তৃপক্ষ তাকে এই পুরস্কার না দিয়ে কেবল লিবারেলদেরকেই দেয়। এমনকি নোবেল নয়, ট্রাম্প চান ইসরায়েল ইরানের মধ্যে শান্তি চুক্তি করাতে সক্ষম হলে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে, কিংবা নিজের নামেই পাবেন শান্তি পুরস্কার। যখন ইসরায়েল ইরানে উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অশান্তি নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকে, তখন ট্রাম্পের মুখে শান্তির জন্য নোবেল পাওয়ার এই দাবি নতুন করে আলোচনার ঝড় তুলেছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, তার মধ্যস্থতায় রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। তিনি আশা করছেন আগামী সপ্তাহেই শান্তি চুক্তি সই হবে। তার ভাষায়, এই যুদ্ধ ছিল ভয়াবহ, রক্তাক্ত। তিনি সেনেটর জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাজেরও ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, এই চুক্তি শুধু শান্তি আনবে না, বরং আফ্রিকার এই অঞ্চলে নতুন বাণিজ্য সম্ভাবনার দরজা খুলে দিবে। যদিও এই চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু ট্রাম্প তার প্রচেষ্টার জন্য গর্বিত। ট্রাম্প স্মরণ করিয়ে দিয়েছেন তার অতীত কূটনৈতিক সাফল্যের কথাও। বলছেন, আব্রাহাম চুক্তি, ভারত পাকিস্তানের সম্পর্কের উন্নতি, সার্বিয়া কসোভো সংলাপ, এসব ক্ষেত্রেই তার অবদান ছিল। তাই তার দাবি, এসব শান্তি প্রচেষ্টার জন্য তার নোবেল পাওয়া উচিত ছিল। কিন্তু নোবেল কর্তৃপক্ষ নাকি এসবকে বিবেচনা না করে বরং শুধু লিবারেলদেরকেই পুরস্কার দেয়। শুধু আন্তর্জাতিক অঙ্গন নয়, দেশের ভেতরের ইস্যুতেও নিজের অবস্থান তুলে ধরেছেন ট্রাম্প। তিনি বলেছেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি এটাও বলেছেন যে অপরাধী নন এমন অভিবাসীদের প্রতি ন্যায্য আচরণ করা উচিত। কৃষকদের যেন কোনো ক্ষতি না হয় সেটিও তার নজরে থাকবে। ইরান ইসরায়েল সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের অর্থনীতির চাকা হিসেবে পরিচিত বাণিজ্যিক শহর হাইফা। ইরানের একের পর এক ড্রোন মিসাইল হামলায় ধ্বংসস্তূপ, শহরের বন্দর, তেল শোধনাগার সহ আরও আধুনিক কারখানা। দখলদারদের এক সময়ের আলো ঝলমলে এই শহর এখন পরিণত হয়েছে শোক আর বিষাদের নগরীতে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বন্দর বন্ধ, তেল শোধনাগার নীরব। ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বিদেশি কোনো জাহাজও আর সাহস করছে না নোঙর করতে। বীরশেবা, যে শহরকে বলা হতো নেগেভ মরুভূমির গর্ব, সেখানেও আগুনের লেলিহান শিখা। মাইক্রোসফট অফিসের কাছেও জ্বলছে ভবন, গাড়িগুলো পুড়ে ছাই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, 100টির বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে হাইফা ও তেল আবিবকে লক্ষ্য করে। চ্যানেল 12, টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলি গণমাধ্যমেও জানানো হয় হাইফার বিস্ফোরণের কথা। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী বলছে রাত জুড়ে হামলা চালানোর কথা। গেল শুক্রবার সকাল থেকে একের পর এক ড্রোন আর মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলি স্থাপনায়। জরুরি সেবা দল প্রাণপণ লড়াই করছে, কেউ হাসপাতালে, কেউ ধ্বংসস্তূপ সরিয়ে মানুষ উদ্ধার করছে। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় শহরটি কেন এত গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হলো হাইফা? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। এছাড়া এখানে আছে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত এই হাইফা এলাকায়। অপরদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাইফাকে উল্লেখ করা হয় শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসা বন্দর হিসেবে। এতে বলা হয়, হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকেই পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই পরিবাহিত হয় এই বন্দর দিয়ে। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানায় রয়টার্স। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় হামাসের হাতে প্রাণ গেল আরো 7 ইসরায়েলি সেনার। মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের 3 পারমাণবিক স্থাপনা। ট্রাম্পের অনুরোধে কাতারের মধ্যস্থতায় চলছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ইরান ইস্যুতে সত্য বলায় ট্রাম্পের রোষানলে মার্কিন মিডিয়া। নোবেল শান্তি পুরস্কার নয়, ট্রাম্প পিচ প্রাইজের দাবি ট্রাম্পের। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বাণিজ্যিক শহর হাইফা।
দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।